সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আফজাল হোসেন, প্রভাষক, কেবিএম কলেজ, দিনাজপুর। কেবিএম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সামান্তরিকের সূত্র। সামান্তরিক সূত্র। আমাদের সামান্তরিক সূত্র শিখতে হলে প্রথমে আমাদের জানতে হবে সামান্তরিক কাকে বলে। তা আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে তাকে আমরা সামান্তরিক বলতে পারি। এখানে ও এ বি সি এটি একটি সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে সামান্তরিকের সূত্র কাকে বলবো আমরা? বলা হচ্ছে যে কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কোণার উপর ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে এই যে সামান্তরিকের ও একটা কৌণিক বিন্দু, এখান থেকে আমরা দুটো সন্নিহিত বাহু হচ্ছে ও এ এবং ও সি, একই জাতীয় ভেক্টর ভেক্টর পি এবং ভেক্টর কিউ একই জাতীয় ভেক্টর নির্দেশ করে। তাহলে একই জাতীয় বলতে বোঝাবে ভেক্টর পি যদি বেগ নির্দেশ করে, ভেক্টর কিউ বেগ নির্দেশ করবে, একই জাতীয় হতে হবে। তাহলে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ, অর্থাৎ এই যে ও বিন্দুতে অঙ্কিত কর্ণ এই পি এবং কিউ এর লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা কি শিখলাম? সামান্তরিকের কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি একই জাতীয় ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করবে। এটা হচ্ছে, তাহলে এখানকার ভেক্টর পি এবং ভেক্টর কিউ এর লব্ধি হচ্ছে আর। প্রমাণ ধরা যাক পি ও কিউ, ভেক্টর পি ও ভেক্টর কিউ দুটি ভেক্টর ও বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল। তাহলে ও এ ইকুয়াল ভেক্টর পি, ও সি ইকুয়াল ভেক্টর কিউ, পি ও কিউ এর লব্ধি হচ্ছে আর। আর ইকুয়াল পি প্লাস কিউ, আর নির্ণয় করতে হবে। তাহলে আরটা হচ্ছে লব্ধি ভেক্টর পি এবং কিউ এর, তাহলে আর হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে ও এ বি সি, ও এ বি সি সামান্তরিক অঙ্কন করা হলো। এই সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে ও এ আর ও সি, যথাক্রমে ভেক্টর পি এবং কিউকে নির্দেশ করে। ও এ ইকুয়াল পি এবং ও সি ইকুয়াল কিউ নির্দেশ করে। সূত্র অনুসারে কর্ণ ও বি ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তাহলে ও বি ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা লিখতে পারি ভেক্টর আর ইকুয়াল ও বি, ভেক্টর আর ইকুয়াল ও বি। তাহলে ভেক্টর ও এ, এই যে ভেক্টর ও এ প্লাস ভেক্টর ও সি ইকুয়াল ও বি। এখন আমরা লব্ধির মান নির্ণয় করব, অর্থাৎ আর এর মান নির্ণয় করব। কিভাবে করব? তাহলে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই যে এই সামান্তরিকের ও এ বাহুকে বর্ধিত করব এডি পর্যন্ত। তারপরে বি বিন্দু হতে ও এর বর্ধিত অংশের উপর বিডি লম্ব আঁকব। তার আগে আমাদের মনে রাখতে হবে ভেক্টর পি এবং কিউ এর মধ্যবর্তী ক্রিয়াশীল কোণ আলফা। সেজন্য আমরা বলতে পারি কোণ
এ ও সি ইকুয়াল আলফা। তাহলে আমরা কি শিখলাম কোণ এ ও সি ইকুয়াল আলফা। তাহলে এ ও সি ইকুয়াল আলফা। আলফা একটা সূক্ষ্মকোণ মানে যেসব কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম সেগুলো সূক্ষ্মকোণ। তাহলে আলফাটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন বলা হচ্ছে বি বিন্দু হতে ও এর বর্ধিত অংশের উপর বিডি লম্ব আঁকি। ও সি সমান্তরাল এ বি, ও সি সমান্তরাল এ বি। তাহলে কোণ এ ও সি ইকুয়াল কোণ বি এ ডি ইকুয়াল আলফা। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও সি ইকুয়াল কোণ বি এ ডি ইকুয়াল আলফা। অর্থাৎ এ ও সি ইকুয়াল কোণ এ ও সি ইকুয়াল কোণ বি এ ডি ইকুয়াল আলফা। তাহলে আমরা এখন দেখব যে বি ও ডি একটি সমকোণী ত্রিভুজ। বি ও ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি ও ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার ওডি ইকুয়াল লেখা যাবে ও এ প্লাস এডি। সেই জন্য আমরা কি লিখতে পারবো, ওডি এর জায়গা লিখবো ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে প্রয়োগ করব। যেহেতু আমাদের এখানে জানা ছিল যে ও এ প্লাস এডি হোল স্কোয়ার, এটাকে আমরা এখানে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এ হচ্ছে ও এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, যেহেতু আমাদের জানা আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এখানে এ হচ্ছে ও এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, ও এ হচ্ছে এ ইন্টু এডি হচ্ছে বি প্লাস এডি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব প্লাস বিডি স্কোয়ার। এখন আমাদের চিত্র অনুসারে আমরা দেখব যে এ বি ডি এটিও একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে এবং পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সেজন্য আমরা এখানে লিখলাম এ বি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার আমরা
লিখতে পারি cos আলফা ইকুয়াল, আমাদের যেহেতু জানা আছে cos আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে এডি, ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এবি, সেই জন্য এডি বাই এবি ইকুয়াল, অর্থাৎ ভূমি বাই অতিভুজ ইকুয়াল আমরা cos আলফা লিখতে পারি। আবার এডি ইকুয়াল এবি cos আলফা, অর্থাৎ আমরা এবিকে কোনাকুনি গুণ করব, তাহলে আমরা পাবো এডি সমান সমান এবি cos আলফা। এখন আমরা 1 নম্বর সমীকরণে এবি স্কয়ারের মান বসাবো, এবি স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান সমান লেখা যায় এবি স্কয়ার। সুতরাং এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার জায়গায় আমরা লিখব এবি স্কয়ার, আর এডি জায়গায় লিখবো আমরা এবি cos আলফা। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? আমাদের সমীকরণটা দাঁড়াবে ওবি স্কয়ার ইকুয়াল ওএ স্কয়ার প্লাস 2ওএ এবি cos আলফা, অর্থাৎ এডি এর মান হচ্ছে এবি cos আলফা এবং এডি প্লাস বিডি ইকুয়াল লেখা যাবে এবি স্কয়ার। তাহলে সমীকরণটা আমাদের এটা দাঁড়াবে ওবি স্কয়ার ইকুয়াল ওএ স্কয়ার প্লাস 2ওএ ইন্টু এবি cos আলফা প্লাস এবি স্কয়ার। আবার ওবি ইকুয়াল আমাদের জানা আছে আর, ওএ সমান সমান জানা আছে পি, এবি ইকুয়াল কিউ জানা আছে আমাদের, এই মানগুলো আমরা বসাবো। তাহলে ওবি ইকুয়াল আমাদের জানা আছে আর, ইকুয়াল ওএ সমান সমান জানা আছে পি, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলাম, প্লাস 2 ওএ ইকুয়াল পি আমাদের জানা আছে, এবি ইকুয়াল কিউ জানা আছে আমাদের, এই জন্য আমরা লিখলাম প্লাস কিউ স্কয়ার, এবি ইকুয়াল কিউ লেখা যায় যেহেতু স্কয়ার আছে কিউ স্কয়ার। এখন আমরা আর এর যে স্কয়ারটা আছে সেটা যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে সেটা রুট আকারে আসে, তাহলে আমরা কি পেলাম আর ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান। এখন আমরা আলোচনা করব লব্ধির দিক। এখানে দুটো লব্ধি ভেক্টর পি ভেক্টর সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো লব্ধির দিক। তাহলে আমরা যদি লব্ধির দিক নির্ণয় করতে চাই তাহলে আমাদের ত্রিভুজ ও বিডি নিতে হবে, নিয়ে আমাদের নতি বা ঢাল নির্ণয় করতে হবে। এখানে ঢাল হচ্ছে ট্যান থিটা, তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল কি লিখতে পারবো? ট্যান থিটা ইকুয়াল লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব বাই ভূমি লিখবো, আমাদের ট্যান থিটা জানা আছে লম্ব বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারবো